ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে চলছে চিংড়ির রেণু শিকারের মহোৎসব। এ কাজে শিকারীরা ব্যবহার করছেন নিষিদ্ধ মশারি ও নেট বিহন্দি জাল। ফলে চিংড়ির রেণুর সঙ্গে উঠে আসছে বিভিন্ন প্রজাতির মাছের রেণু। আমরা এই সিজনে বাগদা ধরি, মনে করেন যে নদীতে মাছ নেই, নদীতে মাছ আছে কম, ইলিশ মাছ। এটা কি আমরা বাগদা ধরি, কিন্তু মনে করেন ১,০০০-১,২০০ টাকা আমরা নদীতে চিংড়ি মাছ, বাড়া মাছ, তারপরে বাইলা চুমা, পোয়াশ, সাউটাও এগুলি ওড়ে। বাগদার লাগে অন্য অন্য মাছ যা আইয়ে আমরা নদীর কেউ নদীর ভার বইয়া পাইসা রেনুটা রাইকা আর গাঙ্গে ফালিয়ে দিই। এদিকে এসব বাগদা ও গলদা চিংড়ির রেণু বিভিন্ন হাট ঘুরে রাতের আধারে পাচার হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ বিভিন্ন জেলায়। নদীতে কোনো মাছ নাই, এটার কারণ হলো আমাদের কিছু প্রভাবশালী লোকেরা ইলিশের বাচ্চাগুলো ধ্বংস করে দেওয়াতে আজকে আমাদের ইলিশ জেলেদের এই কপাল। এটার পাশাপাশি এখন দেখা যায় নদীতে যেই চিংড়ি ফোনা ধরে, এই চিংড়ি ফোনা ধরার কারণে কোটি কোটি বিভিন্ন মাছের ফোনা ধ্বংস হয়ে যাইতে আছে। প্রকাশ্যে এসব চললেও প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেই মৎস্য বিভাগের। জনবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করছে কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে এখানে এই দুই নদীতে এপ্রিল, মে, জুন এই 3 মাসে কিন্তু প্রচুর পরিমাণে বাগদা এবং গলদা রেণু আসে। তবে এবার আমাদের বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যক্রম বাস্তবায়নের ফলে কিন্তু আমাদের এই দুই নদীতে এবার গলদা, বাগদা রেণুর পরিমাণটা কিন্তু বেশি। তো এর সাথে আসলে এই ভোলা জেলার 90% মানুষ হচ্ছে নারী এবং শিশু, তারা এই ম্যাস পিপলটা এর সাথে জড়িত। তো এদের জন্য আইন বাস্তবায়ন করার একটু চ্যালেঞ্জিং আমাদের জন্য। আমাদের জনবলের সংকট আছে, আবার আমাদের 3টা উপজেলা মৎস্য কর্মকর্তা শূন্য আছে জনবল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।